সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ এবং সবল রয়েছ। আমি তখন চূন্য মজুমদার, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ, বায়েজিদ বোস্তামি, চট্টগ্রাম। তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে আমরা অনেকগুলো অনলাইন ক্লাস সম্পাদন করেছি, তারও ধারাবাহিকতায় আজকে আবারও তোমাদের অনলাইন ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা গুরুত্ব সহকারে অনলাইন ক্লাসের বিষয়বস্তুটা অনুধাবন করবে। আজকে আমরা আলোচনা করব ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, কর্মী সংস্থান। কর্মী সংস্থানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষণ পদ হচ্ছে প্রশিক্ষণ পদ্ধতি। ইতিপূর্বে আমরা প্রশিক্ষণ নিয়ে তোমাদের সাথে আমরা আলোচনা করেছিলাম। প্রশিক্ষণ কাকে বলে, প্রশিক্ষণের বৈশিষ্ট্যগুলো কী, প্রশিক্ষণের গুরুত্ব কী, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আমরা কথা বলেছিলাম। আশা করি তোমরা সেই বিষয়গুলো সঠিকভাবে অনুধাবন করতে পেরেছো এবং সেই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যে অনেকগুলো অনলাইন ক্লাসে তোমাদের সাথে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি। সেই বিষয়গুলো তোমরা আশা করি তোমরা ভালোভাবে অনুধাবন করতে পেরেছো। আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আমরা কথা বলবো, আমাদের অনলাইন ক্লাসের আজকে যে শিক্ষণ ফল, সেটা হচ্ছে কর্মী প্রশিক্ষণ পদ্ধতি। প্রত্যেকটি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। ছোট প্রতিষ্ঠান থেকে শুরু করে বড় প্রতিষ্ঠান, প্রত্যেকটি প্রতিষ্ঠানের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিটি প্রতিষ্ঠান তাদের কার্যক্রমের ভিত্তিতে প্রত্যেকটি বিভাগের জন্য তারা প্রশিক্ষণের আয়োজন করে থাকে। প্রশিক্ষণের মাধ্যমে তারা কর্মীদেরকে হাতে কলমে শিক্ষা প্রদান করে থাকে এবং সে হাতে কলমে শিক্ষা প্রদান করার মাধ্যমে কর্মীরা যাতে সঠিকভাবে পরবর্তী পর্যায়ে কাজটি সম্পাদন করতে পারে, সেই শিক্ষা তারা প্রশিক্ষণ থেকে পেয়ে থাকে। প্রতিষ্ঠান ভেদে প্রশিক্ষণের বিভিন্ন প্রকারভেদ হয়ে থাকে। ছোট প্রতিষ্ঠানের জন্য একজনের প্রশিক্ষণ, বড় প্রতিষ্ঠানের জন্য আরেকজনের প্রশিক্ষণ। প্রশিক্ষণের যে ব্যয়, এর উপর নির্ভর করে প্রশিক্ষণ পদ্ধতি। তাই প্রশিক্ষণ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। এক একটি প্রতিষ্ঠানের তাদের প্রতিষ্ঠানের প্রকৃতিভেদে তারা প্রশিক্ষণ প্রদান করে থাকে এবং প্রকৃতিভেদে প্রশিক্ষণকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে কাজের মাধ্যমে প্রশিক্ষণ এবং আরেকটি হচ্ছে কাজের বাইরে প্রশিক্ষণ। আজকে আমরা তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাজের মাধ্যমে প্রশিক্ষণ। প্রথমে আমরা আলোচনা করব কাজের মাধ্যমে প্রশিক্ষণ কি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে প্রশিক্ষণ পদ্ধতিতে একজন কর্মী কাজ করতে গিয়ে অথবা কাজ সম্পাদন করতে গিয়ে তিনি প্রশিক্ষণপ্রাপ্ত হন, তাকে আমরা বলবো কাজের মাধ্যমে প্রশিক্ষণ। এই পদ্ধতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিষ্ঠানে কার্য সম্পাদনের ক্ষেত্রে, কারণ কাজ করতে গিয়ে কর্মীরা যে প্রশিক্ষণ অর্জন করে থাকে, পরবর্তী পর্যায়ে তারা সে কাজটি সঠিকভাবে সম্পাদন করতে সক্ষম হয়। তাই কাজের মাধ্যমে প্রশিক্ষণ করতে গেলে প্রতিষ্ঠানের অভ্যন্তরে অনেকগুলো প্রশিক্ষণ পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো সম্পর্কে তাদেরকে ওয়াকিবহাল থাকতে হয়। সেই পদ্ধতিগুলো তাদেরকে ভালোভাবে জানতে হয়, কারণ সেই পদ্ধতিগুলো সঠিকভাবে জানা না গেলে তাদের পক্ষে প্রাতিষ্ঠানিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হয় না। আমরা জানি আমরা একবিংশ শতাব্দীতে বসবাস করছি। সে একবিংশ শতাব্দীতে যদি আমরা বসবাস করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই একবিংশ শতাব্দীর যে পরিবেশ পরিস্থিতি রয়েছে, সেই পরিবেশ পরিস্থিতির সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে। আমরা যদি একবিংশ শতাব্দীর সেই পরিবেশ পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলতে ব্যর্থ হই, তাহলে আমাদের পক্ষে প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থায় টিকে থাকা কখনো সম্ভবপর হবে না। সেই জন্য আমাদের প্রশিক্ষণের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা, সেজন্য প্রতিষ্ঠানে প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যে কথাটি বলছিলাম, আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাজের মাধ্যমে প্রশিক্ষণ। কাজের মাধ্যমে প্রশিক্ষণের মধ্যে প্রথম যে পদ্ধতিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেটা হচ্ছে পরিচিতিমূলক প্রশিক্ষণ। আমরা সকলেই জানি নতুন নিয়োগপ্রাপ্ত এবং বর্তমানে যারা রয়েছেন তারা প্রতিষ্ঠানে কাজ করেন এবং কাজ করতে গিয়ে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। বিশেষ করে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মীরা যখনই কোনো প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হন, তখন তারা প্রতিষ্ঠানের আদর্শ, নীতি, নিয়ম, পদ্ধতি, কর্মপদ্ধতি, এই সমস্ত বিষয়গুলো তাদের জানা থাকে না। তাই এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে তাদেরকে ওয়াকিবহাল করানোর জন্য, তাদেরকে জানানোর জন্য প্রত্যেকটি প্রতিষ্ঠান তাদের নতুন কর্মীদের জন্য, বিশেষ করে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মীদের জন্য পরিচিতিমূলক প্রশিক্ষণ পদ্ধতি গ্রহণ করে থাকে। এই পরিচিতিমূলক প্রশিক্ষণ পদ্ধতির মাধ্যমে প্রতিষ্ঠান সম্পর্কে কর্মীদেরকে ধারণা দেওয়া হয়। প্রতিষ্ঠানে যারা
সিনিয়র কর্মকর্তা রয়েছেন বা বর্তমানে যারা কাজ করছেন তাদের সাথে কিভাবে আচার আচরণ করতে হয়, তাদের সাথে কিভাবে বরিষ্ঠ ভূমিকা পালন করতে হয় সেই সম্বন্ধে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য আমাদের প্রশিক্ষণ পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রশিক্ষণের এই বিষয়টি গুরুত্ব সহকারে সম্পাদন করতে গেলে প্রশিক্ষণের বিষয়টি আমাদেরকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। তাই প্রশিক্ষণ ছিলাম, আমরা পরিচিতিমূলক প্রশিক্ষণ সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। আমরা জানি যে একটি প্রতিষ্ঠানে যখন নতুন নিয়োগপ্রাপ্ত কর্মী আসে তখন তাকে প্রতিষ্ঠানের নীতি পদ্ধতি কৌশল এই সমস্ত বিষয়গুলো তাদেরকে অবহিত করতে হয়, কারণ সেই প্রতিষ্ঠান সম্পর্কে কিছুই তার ধারণা থাকে না এবং যার ফলে সে সঠিকভাবে কার্য সম্পাদন করতে পারে না। এই প্রশিক্ষণ পদ্ধতি যারা বর্তমানে রয়েছে তাদের সাথে পরিচয় করে দেওয়া হয়, তাদের কার সাথে তার কীরকম আচরণ করবে, কার সাথে কাজ করবে, কার নিকট তাকে জবাবদিহি করতে প্রত্যেকটি বিষয় সম্পর্কে পরিচিতিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণ পদ্ধতি সাময়িক প্রকৃতির হয়ে থাকে। প্রত্যেকটি প্রতিষ্ঠান বিশেষ করে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মীদেরকে পরিচিতিমূলক প্রশিক্ষণ প্রদান করে থাকে এবং এই পরিচিতিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মী প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা অর্জন করে এবং প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা অর্জন করে সে সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করতে উৎসাহিত হয়। এরপর রয়েছে শিক্ষানবিশ প্রশিক্ষণ। বিশেষ করে প্রকৌশল বা কারিগরি কোনো বিষয় সম্পর্কে যখন কোনো দক্ষ অভিজ্ঞ কর্মকর্তার অধীনে কোনো কর্মী কাজ করে সেটাকে আমরা বলি শিক্ষানবিশ প্রশিক্ষণ। বিশেষ করে কারিগরি জ্ঞান বিষয়ে কোনো যখন প্রশিক্ষণের দরকার হয় তখন আমাদের শিক্ষানবিশ প্রশিক্ষণ দেওয়া হয়। বিশেষ করে যেমন কোনো তৈরি পোশাক শিল্পে ফ্যাশন ডিজাইনিং অথবা কোনো পোশাক কারখানাতে প্রোডাকশন ব্যবস্থাপকের অধীনে কোনো কার্যক্রম পরিচালনাকে আমরা শিক্ষানবিশ প্রশিক্ষণ বলতে বলি। যিনি শিক্ষা গ্রহণ করবেন তিনি যদি এই কাজটি সঠিকভাবে সম্পাদন করেন তাহলে তাকে পরবর্তীভাবে যে চাকরিতে স্থায়ী করা হয় এবং তাকে অন্যান্য সুযোগ সুবিধাগুলো প্রদান করা হয়। পরবর্তী যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে প্রবেশন পদ্ধতি। আমরা আগে বলেছি এখানে বিশেষজ্ঞ এবং দক্ষ কর্মকর্তার অধীনে রেখে কর্মীদেরকে তাদের কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হয়। বিশেষ করে ব্যবহারিক ক্ষেত্রে তারা এই কার্যক্রমটি পরিচালনা করে থাকে। আমাদের দেশে যারা ডাক্তার রয়েছেন তারা বিশেষ করে ইন্টার্নশিপ তারা অর্জন করে থাকেন। তাদেরকে 1 বছর ইন্টার্নশিপ অর্জন করতে হবে এবং সেই ইন্টার্নশিপের মাধ্যমে তারা হাতে কলমে কাজ করে থাকেন। আমাদের দেশে বিবিএ এবং এমবিএ যারা কমপ্লিট করেন তাদেরকেও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে এই ইন্টার্নশিপের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সেই ইন্টার্নশিপের ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে তারা হাতে কলমে কার্য সম্পাদন করে থাকে। এরপরে যে বিষয়টি রয়েছে কোচিং পদ্ধতি। কোচিং পদ্ধতি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। বিশেষ করে খেলাধুলার ক্ষেত্রে কোচিং পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোচিং পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে যিনি কোচের দায়িত্বে থাকেন তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়গুলো নিয়ে কর্মীদের সাথে কাজ করেন, প্রতিষ্ঠানের সমস্যাগুলো নিয়ে তিনি তাদের সাথে উপলব্ধি করেন, তাদের সমস্যাগুলো জানতে চান এবং সেই মোতাবেক তিনি সিদ্ধান্ত প্রদান করে থাকেন। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি। আমরা আগেই বলেছি একজন দক্ষ এবং অভিজ্ঞ কর্মকর্তার অধীনে যারা জুনিয়র কর্মকর্তা রয়েছেন তাদেরকে কাজ করতে দেওয়া হয় এবং কাজ করতে দিয়ে তাদেরকে কাজটি তারা কিভাবে সম্পাদন করে থাকে সেই বিষয়ে পর্যবেক্ষণ করা হয়। বিশেষ করে আমরা উদাহরণ সহকারে বলতে পারি, বিশেষ করে যখন নবীন কোনো আইনজীবী তার সিনিয়রের অধীনে কোনো কার্যক্রম সম্পাদন করে সে প্র্যাকটিস করে থাকে তখন সিনিয়র আইনজীবী তার নবীন তার আইনজীবীকে তার পর্যবেক্ষণ করে সে কিভাবে তার পরিস্থিতি মোকাবেলা করতে পারছে, সে কীভাবে সিদ্ধান্ত নিতে পারছে, সঠিকভাবে সিদ্ধান্তগুলো নিতে পারছে কিনা সমস্ত বিষয়গুলো আমরা পর্যবেক্ষণ পদ্ধতির মাধ্যমে আমরা জানতে পারি এবং সেই পর্যবেক্ষণ পদ্ধতির মাধ্যমে তাদেরকে আমরা মূল্যায়ন করতে পারি। এরপরে রয়েছে প্রদর্শন পদ্ধতি। আমরা প্রদর্শন পদ্ধতির কথা বলতে আমরা বুঝি যে এখানে একজন প্রদর্শক তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি যে বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার অধীনে যারা থাকেন তাদেরকে তিনি পরিচালনা করেন, তাদেরকে প্রত্যেকটি কাজ তিনি দেখিয়ে অর্থাৎ তিনি ডেমনস্ট্রেট করেন এবং তারা কাজ করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তিনি সেই ভুল ত্রুটিগুলো তাদেরকে সংশোধন করে দেন এবং পরবর্তী পর্যায়ে যারা এই কাজগুলো সম্পাদন করতে চায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, তাদের কোনো যাতে অসুবিধা না হয় সেই বিষয়ে প্রদর্শক সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমাদের অনেক শিল্প প্রতিষ্ঠানে প্রদর্শন পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর পরবর্তী যে বিষয়টি রয়েছে পদ পরিবর্তন পদ্ধতি। পদ পরিবর্তন একটি প্রতিষ্ঠানের সমপদে বা এক বিভাগ থেকে অন্য বিভাগে কর্মীদেরকে বিভিন্ন পদে পদায়ন করে তাদেরকে যে প্রশিক্ষণ পদ্ধতি প্রদান করা হয় তাকে পদ পরিবর্তন পদ্ধতি বলা হয়। এই পদ পরিবর্তন পদ্ধতিতে প্রত্যেকটি কর্মী তার প্রত্যেকটি পদের সম্পর্কে সে ওয়াকিবহাল হয় এবং কোনো কর্মীর অবর্তমানে সে কাজটি সঠিকভাবে সম্পাদন করতে সক্ষম হয়।
এবং যে কোনো পরিবেশ পরিস্থিতিতে ওই কর্মী ওই কাজটি সম্পাদন করতে গেলে কী ধরনের ভূমিকা পালন করতে হয় সে সম্পর্কে তার গুরুত্ব তার কাঙ্ক্ষিত জ্ঞান সে অর্জন করতে পারে। এরপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে সর্বশেষ যে বিষয়টি রয়েছে সে কমিটি অন্তর্ভুক্তকরণ। আমরা আগেই বলেছি যে অনেক সময় জুনিয়র সদস্যদেরকে অথবা নতুন নিয়োগপ্রাপ্ত কর্মীদেরকে কোনো কমিটির অন্তর্ভুক্তকরণ করা হয় এবং তাদেরকে কমিটির সিনিয়র সদস্যদের সাথে কাজ করতে দেওয়া হয়। কমিটির সিনিয়র সদস্যরা কীভাবে গুরুত্বপূর্ণ কাজটি সম্পাদন করছে সেই বিষয়ের আলোকে কমিটির জুনিয়র সদস্য কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে অথবা সিদ্ধান্ত নিতে গেলে কী কাজটি সম্পাদন করতে পারে সেই বিষয়ে কমিটির অন্তর্ভুক্তকরণের মাধ্যমে সেই কাজটি সম্পাদন করতে পারে। এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে কথা বললাম সেটা হচ্ছে আমাদের প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কে। তোমরা ইতিমধ্যে সেটা ভালোভাবে অবহিত হইতে পেরেছ। প্রশিক্ষণ পদ্ধতি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আমাদের টপিক। এখান থেকে প্রশ্ন আছে, আশা করি শিক্ষার্থীরা তোমরা এই বিষয়টি ভালোভাবে অনুধাবন করতে পারবে। আমরা কাজের মাধ্যমে প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করছি। আগামীতে আমরা কাজের বাইরে প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা এখানে শেষ করলাম। সকালে ধন্যবাদ।